নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দশম শ্রেণীর ভূগোল পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 2 এবং 3 এই দুইটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম প্রশ্ন দেখো, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন, এর উত্তর হবে পাওয়েল। দুইয়ের প্রশ্ন দেখো, প্রশস্ত নদী মোহনাকে বলে, এর উত্তর হবে খাঁড়ি। তিনের প্রশ্ন দেখো, বায়ুপ্রবাহের সঙ্গে তাপের অনুভূমিক প্রবাহ হলো, এর উত্তর হবে দেখো অ্যাডভেকেশন। চারের প্রশ্ন দেখো, গ্রিন হাউস সৃষ্টিকারী প্রধান গ্যাস হলো, এর উত্তর হবে CO2। পাঁচের প্রশ্ন দেখো, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়, এর উত্তর হবে 6 ঘন্টা। সাতের প্রশ্ন দেখো, বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলে, এর উত্তর হবে সিকিউর ল্যান্ডফিল। আটের প্রশ্ন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, এর উত্তর হবে ভাষা। নয়ের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, এর উত্তর হবে দুর্গাপুরে। 10এর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এর উত্তর হবে কোয়েম্বাটোরকে। 11 দাগের প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এর প্রাদুর্ভাব দেখা যায়, এর উত্তর হবে শীতকালে। 12 প্রশ্ন দেখো, পৌর এলাকার ন্যূনতম জনসংখ্যা হলো, এর উত্তর হবে 5000 জন। 13 প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়, এর উত্তর হবে অপশন খ কলকাতা। 14 প্রশ্ন দেখো, সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো, এর উত্তর হবে বাদামি। বন্ধুরা, এবার শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস হলো সূর্য, এর উত্তর হবে একদম ঠিক। 2এর প্রশ্ন দেখো, সম্পূর্ণ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, এর উত্তর হবে একদম ভুল। 3এর প্রশ্ন দেখো, উত্তর মহাসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ওঠে, এর উত্তর হবে ভুল। 4এর প্রশ্ন দেখো, পারাদ্বীপ পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর, এর উত্তর হবে ভুল। 5এর প্রশ্ন দেখো, দিল্লি ভারতের প্রবেশদ্বার, এর উত্তর হবে একদম ভুল। 6এর প্রশ্ন দেখো, প্রধান কফি উৎপাদক রাজ্য হলো কাশ্মীর, এর উত্তর হবে ভুল। 7এর প্রশ্ন দেখো, SOI প্রতিষ্ঠিত হয় 1767 খ্রিস্টাব্দে, এর উত্তর হবে একদম ঠিক। 1এর প্রশ্ন দেখো, লোয়েস শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। 2এর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল ড্যাশ পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, এর উত্তর বিকিরণ পদ্ধতিতে। 3এর প্রশ্ন দেখো, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে, এর উত্তর হিমশৈল বলে। 4এর প্রশ্ন দেখো, স্বচ্ছ ভারত অভিযান ড্যাশ সালে গৃহীত হয়, এর উত্তর 2014 সালে গৃহীত হয়। 5এর প্রশ্ন দেখো, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম, এর উত্তর র্যাডক্লিফ লাইন। 6এর প্রশ্ন দেখো, ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, এর উত্তর পেট্রো রাসায়ন শিল্পকে। 7এর প্রশ্ন দেখো, TCS একটি ড্যাশ কোম্পানি, এর উত্তর তথ্য প্রযুক্তি কোম্পানি। বন্ধুরা, এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1এর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, এর উত্তর সিয়াচেন। 2এর প্রশ্ন দেখো, জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণাবাত কি নামে পরিচিত, এর উত্তর তাইফু নামে পরিচিত। 3এর প্রশ্ন দেখো, কোন সমুদ্রস্রোত শীতকালে জাপানের উপকূলকে তুষারমুক্ত রাখে, এর উত্তর কুরোশিও। 4এর প্রশ্ন দেখো, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, এর উত্তর জৈব অভঙ্গুর বর্জ্য। 5এর প্রশ্ন দেখো, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনার নাম লেখো, এর উত্তর দামোদর ভ্যালি পরিকল্পনা। 6এর প্রশ্ন দেখো, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি, এর উত্তর রেগুর, রয়কায় করাসু রেগুর। 7এর প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয়, এর উত্তর কূপ ও নলকূপ। 8এর প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্রের প্রযুক্তিকে কি বলা হয়, এর উত্তর দূর সংবেদন পদ্ধতি বলা হয়। এবার বাম দিক ও ডান দিক মেলাও। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। 1এর প্রশ্ন দেখো, প্লাবনভূমি, এর উত্তর হবে দেখো নদী। 2এরটা দেখো, রোহি, এর উত্তর হবে আরাবল্লীর পাদদেশ। 3এরটা হচ্ছে তাইচুং, এর উত্তর হবে ধান। শীতল মরুভূমি, এর উত্তর হবে লাদাখ। বন্ধুরা, এবার 3 নম্বর সেটের MCQ SCQ শূন্যস্থান পূরণ করো, ডান দিক বাম দিক মিলাও। শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। 1এর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে প্লাবনভূমি বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, তাকে বলে, এর উত্তর আরোহণ প্রক্রিয়ায়। 2এর প্রশ্ন দেখো, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, এর উত্তর বাকশুণ্ড। 3এর প্রশ্ন দেখো, মেরু প্রবাহ দেখা যায়, এর উত্তর থার্মোস্ফিয়ারে।
চারের প্রশ্ন দেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো এর উত্তর হবে মৌসুমী বায়ু। পাঁচের প্রশ্ন দেখো, ক্যানারি স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে, ভরা জোয়ার প্রবল হয় এর উত্তর হবে দেখো অমাবস্যা তিথিতে। সাথে প্রশ্ন দেখো, জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় কম্পোস্টিং। আটের প্রশ্ন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, সেটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। কয়েলের অবস্থান দেখা যায় যে রাজ্যে, সেটা হচ্ছে কেরল। দশের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো এর উত্তর হবে মালনাথ। 11 প্রশ্ন দেখো, কৃষ্ণ মৃত্তিকা গঠিত হয় যে শিলা থেকে, সেটি হচ্ছে ব্যাসাল্ট। 12 প্রশ্ন দেখো, ভারতের ডেট্রয়েট হলো এর উত্তর হবে চেন্নাই। 13 প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো এর উত্তর হবে বিহার। 14 প্রশ্ন দেখো, 14 দাগের প্রশ্ন দেখো, মিলনশীল ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার এর উত্তর হবে অপশন ঘ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বন্ধুরা, এবার শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। আমি বলছি না, যেগুলো রাইট দেওয়া আছে সেগুলো ঠিক, আর কাটাগুলো ভুল অশুদ্ধ। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। একের প্রশ্ন দেখো, ড্যাশ হিমাবহ থেকে হিমশৈলের সৃষ্টি হয় এর উত্তর হবে মহাদেশীয়। 2 প্রশ্ন দেখো, ক্রান্তীয় ঘূর্ণাবাত অস্ট্রেলিয়া উপকূলে ড্যাশ নামে পরিচিত এর উত্তর হবে উইলি নামে পরিচিত। 3 প্রশ্ন দেখো, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় এর উত্তর হবে ল্যাব্রাডর। 4 প্রশ্ন দেখো, ল্যান্ডফিলের বর্জ্য ধোঁয়া জলকে ড্যাশ বলে এর উত্তর হবে লিচেট বলে। বন্ধুরা, 5 প্রশ্ন দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে ড্যাশ এর উত্তর হবে কুমারিকা অন্তরীপ। 6 প্রশ্ন দেখো, ভারতের ড্যাশ শহরে সর্বপ্রথম পাতাল রেল চালু হয় এর উত্তর হবে কলকাতা। ড্যাশ ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর এর উত্তর হবে দেরাদুন। বন্ধুরা, এবারে একটি বাক্যে উত্তর দাও, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। একের প্রশ্ন দেখো, জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে এর উত্তর হবে প্রপাতকূপ। 2 প্রশ্ন দেখো, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি এর উত্তর হবে অ্যানিমোমিটার। 3 প্রশ্ন দেখো, পৃথিবীর দুটি বিপরীত দিকে একই সরল রেখায় চাঁদ ও সূর্যের অবস্থানকে কি বলে এর উত্তর হবে প্রতিযোগ বলে। 4 প্রশ্ন দেখো, গ্রামাঞ্চলের জৈব ভঙ্গুর বর্জ্যের সঞ্চয় স্থানকে কি বলে এর উত্তর হবে ম্যানিওর পিট। 5 প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে এর উত্তর হবে কাবেরী নদীতে। 6 প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্থাপিত বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো এর উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 7 প্রশ্ন দেখো, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কটি ছিল এর উত্তর হবে 53টি। 8 প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে চিরপ্রবাহী নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয় এর উত্তর হবে নীল রং ব্যবহার করা হয়। বাম দিক ও ডান দিক মেলাও, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। চিকমাগালোর এর উত্তর হবে দেখো কর্ণাটক। 2 প্রশ্ন দেখো, মরুস্থলী এর উত্তর হবে দেখো রাজস্থান। জাসকর এর উত্তর হবে দেখো পশ্চিম হিমালয়। 4 প্রশ্ন দেখো, মাজুলি এর উত্তর হবে ব্রহ্মপুত্র। বন্ধুরা, 2 নম্বর ও 3 নম্বর সেটের সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ করো, ডান দিক বাম দিক মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর সামনেই পরীক্ষা, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর কোন কোন সেট তোমাদের লাগবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।